নমস্কার। বহু ছেলে বা মেয়ে জ্যোতিষীর কাছে একটি প্রশ্ন করে যে দাদা, আমার জন্মছকে কি লেখা আছে, মানে আমার কি প্রেম করে বিবাহ হবে না দেখাশোনা করে বিবাহ হবে? হ্যাঁ, আসলে সনাতনী বৈদিক জ্যোতিষ এতটাই বিস্তর যে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা কিন্তু সনাতনী বৈদিক জ্যোতিষ দিয়েছে। ঠিক তেমনি জন্মছক দেখে আমরা কি করে বুঝবো একজন মানুষের লাভ ম্যারেজ হবে না একজন ছেলে বা মেয়ের জাতকের অ্যারেঞ্জ ম্যারেজ হবে? আসুন এই যোগগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ আমরা কিন্তু কত সহজ বুঝতে পারি যে একজন জাতকের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দেখুন, আমরা বিবাহের প্রধান ভাব সপ্তম ভাব, এটা আমরা জানি। বিবাহের প্রধান ভাব সপ্তম ভাব যেহেতু, তাই এই সপ্তম ভাব এবং পঞ্চম ভাব মানে প্রেম, তাহলে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কি অবস্থায় রয়েছে। বিবাহের কারক গ্রহ শুক্র, এই ভাবটিকেও এই গ্রহটিকেও আমাদেরকে দেখতে হবে। দেখুন, প্রেম করে বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আরো কয়েকটি আনুষঙ্গিক ভাব রয়েছে, যেমন লগ্ন, দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম ভাব। লগ্ন, পঞ্চম, দ্বিতীয় এবং সপ্তম ভাব, এই ভাবগুলি কিন্তু বিবাহ কেন্দ্রিক ভাব। এই ভাবের মধ্যে গ্রহরা যদি বসে থাকে, তারা কোনো না কোনোভাবে বিবাহিত জীবনকে বা বিবাহকে কিন্তু কন্ট্রোল করে। আর বিবাহের কয়েকটি, অর্থাৎ প্রেম বিবাহের কয়েকটি গ্রহ রয়েছে, অর্থাৎ প্রেম করে বিবাহ করতে অনেকটা বাধ্য করায় বা অনেকটা ইচ্ছা তৈরি করে কয়েকটি গ্রহ। অর্থাৎ যেমন সেই গ্রহগুলোর কথা বলবো, যে সাধারণভাবে দেখা গেছে রাহু, মঙ্গল, কেতু, চন্দ্র, শুক্র, এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলো কিন্তু যদি কোনোভাবে পঞ্চম, দ্বিতীয়, লগ্ন, সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট করে, তাহলে একজন মানুষের প্রেমজ বিবাহ হবার সম্ভাবনা বৃদ্ধি করে দেয়। ঠিক অপরদিকে আবার যদি কোনোভাবে পঞ্চম, সপ্তম এবং লগ্ন ভাবের মধ্যে কেতু, পজিটিভ কেতু অর্থাৎ শুভ কেতু, বৃহস্পতি এবং শনির মতো গ্রহ থাকে, তাহলে কিন্তু এরা বেশিরভাগ সময় কিন্তু দেখাশোনা করে বিবাহ করার দিকে অগ্রসর হয়, বা একজন জাতক বা জাতিকার মধ্যে দেখা যায় যে তারা দেখাশোনা করে বিবাহ করতে পছন্দ করে। এবারে কয়েকটি বিষয় আমাদেরকে বলতে হবে। দেখুন, প্রেম করে বিবাহের ক্ষেত্রে কয়েকটি রাশি খুব গুরুত্বপূর্ণ, যেমন কর্কট রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এছাড়া হচ্ছে মকর রাশি এবং মীন রাশি। এই রাশিগুলোর মধ্যে যদি কোনোভাবে রাহু, কেতু, মঙ্গল, চন্দ্র, শুক্র, এই গ্রহগুলো চলে যায়, বুধও কিছুটা চলে যায়, তাহলে একজন মানুষের কিন্তু প্রেম করে বিবাহ করার ইচ্ছাও তৈরি হয়। আমরা একটা পয়েন্ট বলছি। আবার যদি কোনোভাবে এই যে এতগুলো রাশির কথা বললাম, এই রাশিগুলোর অধিপতি জন্মচক্রে স্ট্রং হয়, খুব শক্তিশালী হয়ে থাকে, এবং যদি কোনোভাবে পঞ্চম ভাবের মধ্যে শনি অথবা বৃহস্পতির মতো গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু জাতক প্রেম করবে কিন্তু প্রেম করে বিবাহ করবে না, এরকমও অনেক সময় দেখতে পাওয়া গেছে। যদি কোনোভাবে পঞ্চম ঘরের সাথে সপ্তম ঘরের কানেকশন হয় এবং লগ্নের মধ্যে শনি থাকে, তাহলে পারে কিন্তু দেখা যায় যে একজন জাতক অনেক সময় কিন্তু প্রেম করে বিবাহ করে না, দেখাশোনা করেই বিবাহ করতে চায়। আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে সপ্তম ঘরের মধ্যে যদি বৃহস্পতি বসে থাকে এবং সপ্তম পতির ওপরে যদি শনির দৃষ্টি পড়ে, তাহলে পরে কিন্তু
একজন মানুষের দেখাশোনা করে বিবাহ অনেক সময় হয়। দেখুন, জন্মছকের মধ্যে কয়েকটি যোগ রয়েছে, যেই যোগগুলো হয়তো আপনি এইসব কানেকশন পাচ্ছেন না, কিন্তু জন্মছকের মধ্যে কয়েকটি যোগ রয়েছে, সেই যোগগুলো যদি থাকে তাহলেও প্রেম করে বিবাহ প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। সেই যোগগুলো কি কি? শুক্র রাহু, শুক্র মঙ্গল, শুক্র কেতু, চন্দ্র শুক্র একসঙ্গে থাকা, এই যে যোগগুলো, মঙ্গল চন্দ্র, এই যোগগুলো যদি একসঙ্গে থাকে, মানে যদি মনে করা যাক জন্মছকের মধ্যে শুক্র এবং রাহু একসঙ্গে রয়েছে, বা শুক্র কেতু একসঙ্গে রয়েছে, বা মঙ্গল চন্দ্র একসঙ্গে রয়েছে, বা শুক্র চন্দ্র একসঙ্গে রয়েছে, এরকম যে যোগগুলোর কথা বললাম, শুক্র মঙ্গল একসঙ্গে রয়েছে, তাহলেও পরে প্রেম করে বিবাহ করার প্রবণতা তৈরি হয়ে যায়। আবার জন্মছকের মধ্যে যদি এরকম যোগ তৈরি হয়, বৃহস্পতি আর শনি একসঙ্গে বসে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবটি খুব স্ট্রং, মানে দ্বিতীয় পতি দ্বিতীয়কে দেখছে, এবং শনি বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে। কোথায় বসে রয়েছে? একসঙ্গে পঞ্চম অথবা সপ্তমে বসে রয়েছে, তাহলে পারে কিন্তু সে দেখাশোনা করে বিবাহ করার ইচ্ছা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার দেখুন, প্রেম করে বিবাহর ক্ষেত্রে আর একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেমটা কি আমার নিজ বর্ণে হবে, না আমি অন্য বর্ণে অর্থাৎ অন্য কাস্টে আমি বিয়ে করব? সেই ক্ষেত্রে রাহুর প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং প্রেমের ভাবগুলির সঙ্গে যদি রাহু কোনোভাবে কানেক্ট হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায়, এবং লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় জাতক বা জাতিকা ভিন্ন কাস্টে বিবাহ করে। দেখুন, আর একটা বিষয় রয়েছে যে লাভ ম্যারেজ করার ক্ষেত্রে কিন্তু লগ্নপতির ভূমিকা একদম প্রচন্ড পরিমাণে রয়েছে। কেমন করে? দেখুন, লগ্নপতি আসলে হচ্ছে আমি কি চাইছি, এটা কিন্তু বলবে লগ্নপতি। লগ্নপতি যদি কোনোভাবে রাহুর সঙ্গে একসঙ্গে থাকে, লগ্নপতি যদি কোনোভাবে রবির সঙ্গে একসঙ্গে থাকে, লগ্নপতি যদি কোনোভাবে দেখা যায় লগ্নকে রাহু দেখছে বা লগ্নকে কেতু দেখছে, মনে করে যাক লগ্নের মধ্যে চন্দ্র রাহু বসে রয়েছে, জন্মছকের মধ্যে চন্দ্র কেতু কোথাও না কোথাও বসে রয়েছে, এই সমস্ত যোগগুলো কিন্তু বিবাহ, এবং লগ্নের মধ্যে যদি নিচস্থ বৃহস্পতি বসে থাকে তাহলে পারে কিন্তু বিবাহ প্রেম করে হয় অনেক সময়, এটা দেখা গেছে। তাহলে আমরা বেশ কয়েকটি পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব নবাংশ ছকের মধ্যে। নবাংশ ছক খুব গুরুত্বপূর্ণ ছক, এবং নবাংশ ছক থেকে আমরা কিন্তু অনেকগুলোই অ্যান্সার বার করে আনতে পারবো। নবাংশ ছকের মধ্যে যে লগ্নপতি, সেই লগ্নপতির নবাংশ ছকের মধ্যে যে লগ্নটাকে নবাংশের লগ্ন, দেখুন লগ্নের মধ্যে যদি রাহু কেতু বা চন্দ্র শুক্রের মতো গ্রহ থাকে তাহলে কে পারে কিন্তু বেশিরভাগ সময় জাতক প্রেম বিবাহ করে। তাহলে আশা করছি আপনি হয়তো অ্যান্সার পেয়ে গেছেন যে জন্মছক থেকে আমরা কি করে বুঝবো লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তাহলে এই কয়েকটি পয়েন্টকে দেখে আমরা কিন্তু সহজেই ধরে নিতে পারবো। এবারে কিছু কিছু মানুষ বলে, দেখুন লাস্টে আমি কিছু মানুষের কথাই বলি সবার শেষে, যে অনেক মানুষ বলে যে আমার ছেলে বা আমার মেয়ে একটা এমন ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করার চেষ্টা করছে যেটা আমরা একদমই অপছন্দ। আমরা চাই যে ওই আমার ছেলে বা মেয়ে যেন ওই ছেলে বা মেয়েটাকে বিয়ে না করে। তো এই ক্ষেত্রে অন্য রেমেডি রয়েছে, এই ক্ষেত্রে তন্ত্রের রেমেডি ছাড়া কোনো রেমেডি নেই। তবে এই যে যোগগুলোর কথা বললাম, এই যোগগুলো থাকলে লাভ ম্যারেজ হবে না, প্রেমজ বিবাহ হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা কিন্তু বোঝা যাবে। যাই হোক, পরের দিনকে আরেকটি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।